প্রতিশোধ নাই, আজকে তোমাদেরকে মাফ করে দেওয়া হলো, আজকে তোমাদেরকে মাফ করে দেওয়া হলো, আপনি এরকমই বলবেন। এই এক কারণ। দ্বিতীয় নম্বর কারণ হলো সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবচাইতে সৌন্দর্যের অধিকারী বানিয়েছেন। বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যারা জান্নাতি হবে সকলকেই আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দিয়া আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবেন। তারা আমাদের জন্য খুশনসিবি, আমরা যারা জান্নাতে যাইব। আজকে যারা আমরা কালো আছি, আমরা কোনো কালো মানুষ আমরা কি করব না, জান্নাতে যাইব না। আমরা প্রত্যেকটা যারা জান্নাতে যাইব তারা কেমনে যাইব? ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে জান্নাতে যাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এক কালো ব্যক্তি আসছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালো মানুষ আর বুড়ো মানুষ জান্নাতে যাইবে না, কালো মানুষ আর বুড়ো মানুষ জান্নাতে যাইবে না। ও কান্না শুরু করে দিল। কি বলল? আমি তো কালো আবার বুড়ো, আমি জান্নাতে যাইব না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কান্না দেখে বললেন, আল্লাহ তাআলা কাউকেও কালো কাউকেও জান্নাতে দিবে না, সকলকে সুন্দর বানাইয়ে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। তাহলে কালোদের জন্য খুশনসিবি, আমরা যারা জান্নাতে যাইব ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে জান্নাতে যাইব। আর বুড়াদের জন্য খুশনসিবি, আল্লাহ তাআলা বুড়াদের দ্বারা জান্নাতকে পরিপূর্ণ করবেন না, বরং বুড়াদেরকে 33 বছরের যুবকের মতো বয়স দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। তো এই জন্যই আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করাইছেন। এরপরে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি করলেন? চতুর্থ আসমানের মধ্যে সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাইছেন। বলে যে সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সাক্ষাৎ করাইলেন? বলে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম লিখনি যেটা শুরু করছিল এটা সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাম লিখনির কাজ শুরু করেছিলেন, লেখার কাজ। এর আগে কোনো আম্বিয়া আলাইহিমুস সালাম কোনো উম্মত লেখার কাজ শুরু করেন নাই, কোনো জিনিসে লেখা ছিল না, কোনো জিনিস লেখা হইতেও না। সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাম লেখার কাজ শুরু করছেন। বলে তো চতুর্থ আসমানে এরকম সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহিল্লাযী লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লাহু লা আউওয়ালা লাহু ওয়া লা আখিরা লাহু লা বিদায়াতু ওয়া লা নিহায়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم
القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله معزز محترم মুরব্বিয়ান আযম আজিজ তলাবায়ে মাদ্রাসায়ে দারুল উলুম আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি যে রব্বে করিম আমাদের সকলকে দারুল উলুম মাদ্রাসার নিসবতে দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে করিমের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত, আল্লাহ তাআলার শুকরিয়া যা আল্লাহ তাআলা আমাদেরকে শত শত মানুষ থেকে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দয়ার মেহেরবানি আমাদের উপর। আল্লাহ তাআলা যে সমস্ত লোকদেরকে মহব্বত করেন আর ভালোবাসেন আল্লাহ তাআলা তাদেরকে তার ঘরে আগে আগে আসার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করেন আর ভালোবাসেন আল্লাহ তাদেরকে নেক কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ যাদেরকে মহব্বত করেন আর ভালোবাসেন তাদেরকে আল্লাহ তাআলা দ্বীন ইলম দান করেন। এজন্য ভাই ও বন্ধুগণ, যে আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, তো এজন্যই আমাদের শুকরিয়া আদায় করার দরকার। আর যখন এই বান্দা আল্লাহ তাআলা কোনো নেয়ামত দান করলে তো নেয়ামতের শুকরিয়া আদায় করে, তো আল্লাহ তাআলা নেয়ামতকে আরও বাড়িয়ে দেন। তো কোনো বান্দার যদি নেক কাজের যদি তৌফিক হয় তাহলে নেক কাজ আল্লাহ তাআলা শুকরিয়া, তাহলে বান্দাগণ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার দরকার। তাহলে আল্লাহ তাআলা তাকে নেক কাজ আরও বেশি করার আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। গত জুমার আগের জুমা মেরাজ সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তো বর্তমানেও এখন আমাদের মাঝে যে মাসটি উপস্থিত, যে মাসটি চলমান, সে মাসের নাম হলো রজব মাস। এই মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দিদারে গিয়েছেন। আল্লাহ তাআলার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়েছিল। আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন উম্মতের হেদায়েতের জন্য। কী করে সমস্ত উম্মত আল্লাহ তাআলাকে চিনতে পারে, কী করে সমস্ত উম্মত আল্লাহমুখী হয়, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের একই কাজ ছিল। তো সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে আল্লাহ তাআলা একই কাজ দিয়ে পাঠিয়েছেন। সাথে সাথে এই কথা বোঝার দরকার যে আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে, আমাদের দেশের মধ্যে যে সমস্ত ওলামায়ে কেরামগণ আমাদের সামনে আছেন, আমাদের সামনে নেই, যে যেখানে আছেন, সমস্ত ওলামায়ে কেরামেরও দায়িত্ব হলো উম্মতদেরকে আল্লাহ তাআলামুখী জিন্দিগি দান করা, আল্লাহ তাআলামুখী জিন্দিগির কথা বলা, আল্লাহমুখী জিন্দিগি কী করে একজন বান্দা হইতে পারে এটা নিয়ে সবচেয়ে বেশি ফিকির করা। তো এই জামানার সমস্ত ওলামায়ে কেরাম ওই দায়িত্বের মধ্যে আছেন। এজন্য ভাই বন্ধুগণ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে নিয়েছেন, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে বনি ইসরাঈলের যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে তার কাছে নিয়েছেন, এটা সবচাইতে বড় প্রমাণ, যেটা আলোচনা এর আগেও আমি করেছি। তো এর আগেও একটা প্রশ্নের জবাব দিতে যাই বললাম যে আল্লাহ তাআলা বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যে আল্লাহ তাআলা তার বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো এক রাত্রিতের কিছু সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। তো এই কথাটার তখন এই কথার আলোকে কথা বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আহমদ, নবীর নাম ইয়াসিন, নবীর নাম মুজাম্মিল, মুদ্দাসির, এভাবে অসংখ্য নাম আল্লাহর নবীর রয়েছে। আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর নাম থাকা সত্ত্বেও কেন আব্দুন শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন? তো তখন এই জবাব দিয়েছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গমন করেছেন, আল্লাহ তাআলার কাছে গিয়েছেন, এটা অনেকেই বলেন এটা স্বপ্নযোগে হয়েছে, এটা সরাসরি হয় নাই।
আল্লাহ তাআলা ওই জবাবের পরিপ্রেক্ষিতে আব্দুন শব্দ ব্যবহার করছেন, যে আব্দুন বলা হয় স্বপ্নে কোনো ব্যক্তিকে বমন করার দ্বারা আব্দুন শব্দ ব্যবহার করে না, বরং আরবিতে আব্দুন ব্যবহার হয় যে ব্যক্তি সশরীরে কোথাও যায় তার ব্যাপার আব্দুন শব্দ ব্যবহার করে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ তাআলা আব্দুন শব্দটাই ব্যবহার করেছেন। দ্বিতীয় অর্থ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আব্দুন কেন ব্যবহার করলেন? তো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আরশে আজিমে নেবেন, নিজের কাছে নেবেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন কোন নামে আপনাকে ডাকলে আপনি সবচাইতে বেশি খুশি হবেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আব্দুন নামে ডাকলে আমি বেশি খুশি হব, অর্থাৎ আপনার বান্দা হিসেবে ডাকলে আমি বেশি খুশি হব। তো এই জন্যই আল্লাহ তাআলা এখানে আব্দুন শব্দটাই আল্লাহ তাআলা ব্যবহার করছেন। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুন শব্দটা যখন ব্যবহার করছেন, তো বোঝা গেল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কত ছোট মনে করতেন। তো এখান থেকেই আমাদের নবী যদি নিজেকে যদি এত ছোট মনে করে আব্দুন শব্দটা গ্রহণ করে থাকেন, তা আমাদেরও তো দরকার আমাদের চলাফেরায়, আমাদের কথাবার্তায় যেন এরকম সবসময় গোলামি শব্দ যেন ব্যবহার হয়, আব্দুন শব্দটাই যেন ব্যবহার হয়। আমাদের কথায়, আমাদের চলাফেরায়, কোনো কাজের মধ্যে যেন এরকম না হয়, অহংকার বোধ আমাদের মাঝে যেন না আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নিজেকে কি করতেন? সবসময় ছোটোই মনে করতেন, ছোট করেই চলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আয় আল্লাহ, যতদিন আপনি আমাকে দুনিয়ার মধ্যে রাখবেন ততদিন আমাকে মিসকিন হিসেবেই দুনিয়ার মধ্যে রাখেন, আর যখন আমাকে আপনি মৃত্যু দিবেন তখন মিসকিন অবস্থায় আমাকে মৃত্যু দিবেন। আর আপনি মৃত্যু আমার যখন হাসর নসর হবে, তো আপনি কার সাথে আমার হাসর নসর করবেন? যে সমস্ত ব্যক্তি মিসকিন তাদের সাথে আমার হাসর নসর করবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে মিসকিনদের মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিগণিত করতে ভালোবাসতেন, নিজেকে মিসকিন হিসাবে পরিচয় দিতে ভালোবাসতেন। তো আমাদেরও তো চলাফেরার মধ্যে এরকম আব্দিয়ত আমাদের গালেব হওয়ার দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলা কেমন ছিল? বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাঁটতেন যেমন পাহাড় থেকে একটা মানুষ নিচের দিকে নামতেই যেরকম মাথাকে নিচু করে নামে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা তো এরকমই ছিল, একজন গোলামের মতো ছিল। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুন শব্দটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করছেন। তো আজকে তো আমাদের চলাফেরাও তো আমাদের এরকম হওয়ার দরকার, আমাদের নবী যেরকম চলতেন আমাদের চলাফেরাও তো এরকমই হওয়ার দরকার। তাইলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি থেকে আমরা আমাদের নবীর চলাফেরা অবস্থা জানতে পারলাম। নবী আব্দুন শব্দটাকেই পছন্দ করতেন। তো সুতরাং আমাদের মধ্যেই তো আব্দুন থাকার দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন এক সাহাবী বলেন, হে আল্লাহ রাসূল, আমি তো আপনাকে খুবই মহব্বত করি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি দরিদ্রতার জন্য প্রস্তুত হও, অর্থাৎ আমার সাথে হাসর নসর তো হবে দরিদ্রদের, আর আমার মহব্বত দরিদ্রদের সাথে। তাহলে তুমি যদি আমাকে মহব্বত করো, তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে তোমার অবস্থাও তো সেরকম হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার থেকে যাইবে সেদিন আমাদের অবস্থা এমন ছিল যে যদি আমাদের বাতি জ্বলার মতো তেল ছিল না, যদি একটু যদি তেল বাতি জ্বলার মতো থাকতো, তাহলে এই তেল আমাদের বাতি জ্বালানোর থেকে খাওয়াটাই আমাদের সবচাইতে বেশি জরুরি ছিল। মানে ওই দিন ঘরের মধ্যে খাবারের মতো পর্যন্ত কোনো ব্যবস্থা ছিল না। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি ছিল আব্দিয়াতের জিন্দেগি। আমার আপনার জিন্দেগিতেও তাইলে আব্দিয়াতের জিন্দেগি হওয়ার দরকার। দ্বিতীয়ত আরেক জবাব দিয়েছিলাম যে ঈসা আলাইহিস সালামের কওম, সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তারা বলছেন নাউযুবিল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কি সন্তান। তো এই জন্যই কোনো ব্যক্তি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেরকম আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, উম্মতে মুহাম্মাদিয়া কেউ যেন এই কথা না বলে যে নাউযুবিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সন্তান। এই জন্যই আল্লাহ তাআলা আব্দুন শব্দটাই আল্লাহ তাআলা নিয়েছেন। তো যাই হোক, এর আগের জুমায় আলোচনা এ পর্যন্ত গিয়েছিল যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়েছিলেন। এরপরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরের দিকে নিতেছেন, যেই উপরের দিকে নেওয়াকে মেরাজ বলা হয়।
মেরাজ মানে হলো কি উদ্যোগমান, উপরের দিকে যাইতেছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপরের দিকে যাইতেছেন, আরশে আজিমের দিকে যাইতেছেন, তো প্রথম আসমানের মধ্যেই যখন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা হাজারো লক্ষাধিক পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আসমানের মধ্যে সংবর্ধনার জন্য। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কেন রাখলেন? এক এক আসমানের মধ্যে যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদেরকে রাখলেন, এই ছাড়া তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে অন্য অন্য আম্বিয়া আলাইহিস সালামদেরকে রাখতে পারতেন, না রেখে এদেরকে কেন রাখলেন? এর জবাব হলো, প্রথম আসমানে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সাক্ষাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করিয়েছেন। এটা এই জন্যই করিয়েছেন যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি আসছেন তিনি হলেন কে? আদম আলাইহিস সালাম। আর আমাদের সকলেরই পিতা হলো কে? আদম আলাইহিস সালাম। এজন্যই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সাথে পরিচয় করিয়েছেন যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তিনি আসছেন আর সর্বশ্রেষ্ঠ তিনি, তেনার পরে আপনি হলেন আখের। তো আউয়াল আর আখের দুইজনকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি। এই জন্য তেনার শ্রেষ্ঠত্ব আপনার শ্রেষ্ঠত্ব আমার কাছে একই সমতুল্য, বরং তেনার সাথে আপনারটা আমার কাছে বেশি। কারণ কি? মেহমান যিনি সবচেয়ে দামি হয় তিনি কি করেন? তিনি সবার শেষেই আসেন। এজন্যই আমি আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। দ্বিতীয় নম্বর হলো, আদম আলাইহিস সালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন সাক্ষাৎ করাইলেন? এর কারণ হলো, আদম আলাইহিস সালামের বাড়ি কোথায় ছিল? আদম আলাইহিস সালামের বাড়ি হলো জান্নাতে। আল্লাহ তাআলা সৃষ্টি করেই তেনাকে জান্নাতে দিয়ে দিয়েছেন। আর জান্নাত থেকে তেনাকে বাহির করে দিয়েছেন। কে বাহির করে দিয়েছেন? শয়তান শত্রুতা করে তেনাকে বাহির করে দিয়েছেন। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাইয়া এটাই বুঝাইতে চাইছেন, জান্নাতের মধ্যে যেরকম আপন বাড়ির মধ্যে, আপন জায়গার মধ্যে, আপন ঘরের মধ্যে, নিজের প্রিয় ভূমির মধ্যে আদম আলাইহিস সালাম যেরকম থাকতে পারে নাই, তাকে যেরকম শয়তান বাহির করে দিয়েছে, ঠিক আপনাকেও আপনার ঘরের মধ্যে, আপনার এলাকার মধ্যে, আপনার দেশের মধ্যে আপনাকে থাকতে দেওয়া হবে না। তিনি যেরকম এক দেশ ছাড়ে আরেক দেশে চলে আসছে, আপনাকেও এক দেশ ছেড়ে আরেক দেশে যাইতে হবে, অর্থাৎ আপনাকে হিজরত করতে হবে। তাই সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাইয়া আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিলেন? যে আপনি হিজরতের জন্য প্রস্তুত হন। আপনি কি হন? আপনি হিজরতের জন্য প্রস্তুত হন। আপনি কি করতে পারবেন না? আপনি আপনার বাড়ির মধ্যে, আপনার এলাকার মধ্যে, আপনার দেশের মধ্যে আপনি থাকতে পারবেন না। দ্বিতীয় আসমানের মধ্যে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাইলেন। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের সাথে এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাইলেন। বলে কেন সাক্ষাৎ করাইলেন ঈসা আলাইহিস সালামের সাথে? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আর ঈসার মাঝখানে কোনো নবী নেই। আমি আর ঈসার মাঝে কোনো কি নেই? নবী নেই। আমি ঈসার সবচাইতে বেশি নিকটবর্তী। বলে যে এই জন্যই আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করাইছেন। দ্বিতীয় নম্বর কারণ হলো, যেটা সবচাইতে বেশি চমকপ্রদ বিষয়, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য বিভিন্ন আম্বিয়া আলাইহিস সালামগণ আল্লাহ তাআলার কাছে কি করছেন? দরখাস্ত করছেন, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া আপনি যদি উম্মত বানাইতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত বানাইতেন, কতই না ভালো হইতো। সকলেই দরখাস্ত করছেন। আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের দরখাস্তকে কবুল করছেন। এই জন্যই আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাইছেন যে আখিরি জামানার মধ্যে আপনার উম্মতের মধ্যে একজন নবী ঈসা, এই নবীকে আমি দুনিয়ার থেকে জীবিত উঠাইছি, আবার আমি তাকে আসমান থেকে জীবিতই পাঠাইব আপনার উম্মত হিসাবে। আর সে আপনার দিনকে পরিপূর্ণতার মধ্যে পৌঁছে দিবে। দাজ্জালের ফিতনায় যখন কেউ পারবে না তার মোকাবিলায়, তখন ঈসা আলাইহিস সালাম কী করবেন? দাজ্জালের ফিতনাকে রোধ করবেন। তেনার মাধ্যমে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনাকে শেষ করে দিবেন। এজন্য সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষাৎ করাইলেন। তৃতীয় নম্বর কারণ হলো, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম কাল কিয়ামতের ময়দানে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম কাল কিয়ামতের ময়দানে বলবে কি? ইয়া নাফসি ইয়া নাফসি। কেউ যাইবে মুসা আলাইহিস সালামের কাছে, উম্মত পেরেশান হইয়া মুসা আলাইহিস সালামের কাছে যাইবে, যা বলবে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন। বলে আমি সুপারিশ করতে পারবো না, আমি তো অপরাধী। বলে এরকম বিভিন্ন আম্বিয়া আলাইহিস সালামের কাছে যাইবে, সকলে বলবে আমরা অপরাধী। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মত নিয়ে যাইবে, যাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মতের জন্য সুপারিশ করবে।
এজন্যই আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করাই দিয়েছেন। ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কেন সাক্ষাৎ করাইছেন? বলে ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি উম্মত তাকে অনেক নির্যাতন করছেন। বলে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাম যেরকম নির্যাতন ভোগ করতে হলো আপনার উম্মতও আপনাকে কি করবে? এরকম নির্যাতন করবে। বলে এরপরে তৃতীয় আসমানে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করাইছেন। তো বলে যে ইউসুফ আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা তৃতীয় আসমানে কেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করাইলেন? বলে এই জন্যই করাইলেন যে ইউসুফ আলাইহিস সালামের উপর নির্যাতন কারা করলো? বলে তার আপন ভাইরাই তার উপর নির্যাতন করছে। বলে যে আপনার উপরে নির্যাতন করবে, কুরাইশ বংশের লোকেরাই নির্যাতন করবে, আবু জাহেল নামক আপনার চাচা আপনার উপর নির্যাতন করবে, এরকম আপনার প্রতিবেশী লোকেরাই তো আপনার উপর নির্যাতন করবে। বলে যে তার উপর যখন নির্যাতন করা হলো তখন তিনি কি বলছেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা, আজকে তোমাদের উপর আমার কোনো কি নাই, প্রতিশোধ নাই, আজকে তোমাদের উপর আমার কোনো প্রতিশোধ নাই। বলে যে এই রকম ইউসুফ আলাইহিস সালাম যেরকম এই কথা বলছেন, আপনার বুদ্ধিও লোকেরা আপনার উপর যেরকম নির্যাতন করবেন, ইউসুফের উপর যেরকম নির্যাতন করছে আপনার উপরও নির্যাতন করতেছে, তা আপনিও ইউসুফ আলাইহিস সালামের মতো যখন মক্কা বিজয় হয়ে যাবে তা আপনিও এই কথা বলবেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, তোমাদের উপর কি নেই, তোমাদের উপর আমার কোনো প্রতিনামকে সাক্ষাৎ করানোর কারণ কি? বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষাৎ করানোর কারণ হলো এটা যে ইদ্রিস আলাইহিস সালাম যেরকম লিখার কাজ শুরু করছেন, কোনো নবী কাউকেও দাওয়াত দেন নাই লিখার মাধ্যমে, সকল নবী মুখের মাধ্যমেই দাওয়াত দিয়েছেন। আর হে নবী, আপনি শুধু মুখের দ্বারা দাওয়াত দিবেন তাই নয়, বরং আপনি লিখার মাধ্যমেও দাওয়াত দিবেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকেই শুধু মুখের দ্বারা দাওয়াত দিয়েছেন এটা নয়, বরং রোমের বাদশার কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠির মাধ্যমে দাওয়াত দিয়েছেন। বাদশাহ হেরাক্লিয়াসের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম চিঠির মাধ্যমে দাওয়াত দিয়েছেন। ওই জামানার বাদশাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠির মাধ্যমেই দাওয়াত দিয়েছেন। তো বলেন যে আজকে আমাদের জন্য কি করা? আজকে এখান থেকে আমরাও এটা শিখতে পারি যে আজকে আমাদের শিক্ষণীয় ঘটনা আছে। আজকে আমরা কি করি? আমরা সকলেই লিখি, কিন্তু আমাদের লেখা কী কাজে আসে? আমরা সকলেই ফেসবুকে লিখি, আমরা সকলেই ইমুতে লিখি, সকলেই মেসেঞ্জারে লিখি, কিন্তু ইমুটাকে, মেসেঞ্জারকে, ফেসবুককে কি আমরা দাওয়াতের কাজে ব্যবহার করতে পারি না? আমরা তো দাওয়াতের কাজে ব্যবহার করতে পারি। আমার কোনো বন্ধুর কাছে আমি ইমুতে লিখতে পারি যে ভাই তুমি তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদের ফজিলত লিখতে পারি, তার মধ্যে যে আমলের খামি আছে, তার মধ্যে যে আমল নাই এই আমলের ব্যাপারে লিখতে পারি, নজর হেফাজতের ব্যাপারে লিখতে পারি। তাহলে আমরাও তো লিখার মাধ্যমে দাওয়াত দিতে পারি। আমরা কি করতে পারি? লিখার মাধ্যমে দাওয়াত দিতে পারি। তাহলে আমাদের রাসূলের সুন্নার মধ্যে একটা সুন্নাহ হলো রাসূলের লিখার মাধ্যমেও দাওয়াত দিয়েছেন। ঠিক আমাদের জন্য জরুরি হলো কি করা? লিখার মাধ্যমে আমরা দাওয়াত দেওয়া। তাহলে এখন থেকে আমরা নিয়ত করব, আমরা কি করব বলেন? আমরাও লিখার মাধ্যমে দাওয়াত দিব। পঞ্চম আসমানে সাইয়্যিদুনা হারুন আলাইহিস সালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হলো। কেন আল্লাহ তাআলা সাইয়্যিদুনা হারুন আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করাইছেন? বলে এই জন্যই করাইছেন যে পঞ্চম আসমানের মধ্যে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করানোর কারণ হলো এটা যে হারুন আলাইহিস সালামকে যখন মূসা আলাইহিস সালাম তার কওমের কাছে রেখে গিয়েছিলেন, তিনি আসমানি কিতাবের জন্য যখন তুর পাহাড়ে গিয়েছিলেন, তো কওমকে তিনি বলছিলেন, কওম তোমরা শিরিক করো না, তোমরা কি করো না? শিরিক করো না। তো তারা সামিরি নামক এক গুনাহগার ব্যক্তি, সে কী করলো? একটা গরুর বাছুর বানাইছিলেন, আর এটা হাম্বা হাম্বা ডাকতে শুরু করছিল। তো বলে যে সকলকে বলেন যে আল্লাহ তাআলা এই বাছুরের ভিতরে চলে আসছে, সুতরাং তোমরা এই গরুর বাছুরকেই সেজদা করো। তো সকলেই সেজদা করেছিলেন। তো ওই জামানার মধ্যে হারুন আলাইহিস সালামের কথা না মানার কারণে 70,000 ব্যক্তি কি হলো? তারা 70,000 ব্যক্তি তারা ধ্বংস হয়ে গেল। বলে যে এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এরকম যারা উহুদের ময়দানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা একটা কম মানল না, তো তারাও এরকম ক্ষতির মধ্যে পড়ে গেল। বলে বদরের ময়দানের মধ্যেও এরকম কাফেররা রাসূলের কথা না মানার কারণে বদরের মধ্যেও এরকম বহু লোকের মধ্যে পড়ে গেল, ধ্বংসের মধ্যে পড়ে গেল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারুন আলাইহিস সালামের কথা না মানার কারণে তার কম যেরকম ক্ষতির মধ্যে পড়ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না মানার কারণে তার কম কি করছে? ক্ষতির মধ্যে পড়ে গেছে। বলে যে এরপরে ষষ্ঠ আসমানের মধ্যে আল্লাহ তাআলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাইছেন। বলে কি জন্যই সাক্ষাৎ করাইলেন? যে মূসা আলাইহিস সালাম
তিনি শাম দেশের মধ্যে যাইয়া তিনি জিহাদ করছেন তার উম্মতের মুক্তির জন্য, তার উম্মতের ফায়দার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইতে চাইছেন আপনি মদিনাতে থাকি যুদ্ধ করবেন এটা নয়, বরং আপনাকেও বাইরে যাইয়া আপনাকেও জিহাদ করতে হবে, বাইরে যাইয়া আপনাকেও জিহাদ করতে হবে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করানোর আরেকটা কারণ হলো এটা, মূসা আলাইহিস সালামের রেখে যাওয়া কাজগুলা ইউশা আলাইহিস সালাম তিনি আঞ্জাম দিয়েছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যে কাজগুলো রেখে যাওয়া দ্বীনি কাজ এগুলাকে আঞ্জাম দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্যই মূসা আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সাক্ষাৎ করিয়েছেন। 2 নম্বর কারণ হলো যে মূসা আলাইহিস সালাম তিনাকে কালিমুল্লাহ বলা হয়। কেন কালিমুল্লাহ বলা হয়? তিনি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। তো বলে যে আপনার সাথেই আমার সাথে কথা হবে। তো মূসা আলাইহিস সালামের কথা দূর থেকে হয়েছিল তুর পাহাড়ে, আর আপনার সাথে কথা হবে আরশে আজিমের মধ্যে। এজন্য আপনার সাথে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাই দিলাম। এরপরে আল্লাহ তাআলা 7ম আসমানের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করিয়েছেন। কেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাইছেন? এর একটা কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলা হয়। কি বলা হয়? খলিলুল্লাহ বলা হয়। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাবিবুল্লাহ বলা হয়। বলে খলিলুল্লাহ সে তো আমাকে মহব্বত করতো, আর আমি আপনাকে মহব্বত করি, আপনি আমাকে মহব্বত করেন। এজন্যই দুজন আমাকে যে পরিমাণ মহব্বত করেন, এজন্য শেষ অবস্থার মধ্যে একজনের সাথে আমি আরেকজনকে সাক্ষাৎ করে দিলাম, একজনের সাথে আরেকজনকে সাক্ষাৎ করে দিলাম, এক কারণ। 2 নম্বর কারণ হলো আমি খলিলুল্লাহকে যে 7ম আসমানের মধ্যে যে রেখেছি, এখানে বাইতুল মামুর নামক একটা মসজিদ আছে, বাইতুল মামুর নামক একটা মসজিদ আছে। এই মসজিদের মধ্যে চতুর্দিকে দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করেন। যারা আজকে তাওয়াফ করছে তারা জীবনে কিয়ামত পর্যন্ত আর একবারও ফিরে আসে না, ওরা তাওয়াফ করে চলে যায়। তা আমি আপনাকে বাইতুল মামুরের দায়িত্ব আমি আপনাকে দিয়েছি, আবার দুনিয়ার মধ্যেও আমি বাইতুল্লাহ আপনার দ্বারাই নির্মাণ করিয়েছি। বাইতুল মামুর যেরকম তাওয়াফ করলে যেরকম ফেরেশতারা তাওয়াফ করে, ঠিক দুনিয়ার জগতের মধ্যে যে বাইতুল্লাহ আছে, যারা ওই বাইতুল্লাহকে জিয়ারত করে তারাও তাদের অবস্থাও ওই ফেরেশতাদের মতোই, তাদের অবস্থাও কার মতো? ওই ফেরেশতাদের মতোই। তো বলে যে বাইতুল্লাহর সাথে বাইতুল মামুরের সাথে বিশেষ একটা সম্পর্ক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এটা সাক্ষাৎ করাইলেন? বলে যে বাইতুল মামুরের দায়িত্ব আমি তেনাকে দিয়েছি, আবার তেনার দ্বারাই আমি বাইতুল্লাহকে নির্মাণ করেছি। আপনার শেষ জিন্দিগিতে হজ করার সক্ষম হবেন। এতদিন তো আপনি হজ করতে পারেন নাই, কুরাইশদের কারণে হজ করতে পারতেছেন না, তো আপনার শেষ জিন্দিগির মধ্যে আপনি হজ করতে পারবেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হলেন। এভাবে উদ্যোগমনে এই মোট 8 জন পয়গম্বরের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করাইয়া একে আরশে আজিমের মধ্যে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমের মধ্যে নিয়ে গেলেন। আরশে আজিমের মধ্যে নিয়ে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত নামাজ দিলেন? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছিলেন, তো সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তো সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি তো আল্লাহ তাআলার কাছে গিয়েছেন, আল্লাহ তাআলা উম্মতের জন্য কি দিয়েছেন? বলে যে 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছিলেন। বলে যে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তিনি কিছুই বললেন না। প্রশ্ন হলো যে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কেন কিছুই বললেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, কিছুই বললেন না। এর কারণ কি? এর কারণ হলো ভালোবাসা। যে যাকে ভালোবাসে তার থেকে যে কোনো শব্দ আসুক, তার থেকে যে কোনো হুকুম আসুক, ও হুকুম মেনে নেওয়ার মধ্যেই কামিয়াবি। ও হুকুম মেনে নিতে হয়। ভালোবাসার কারণে তার পক্ষ থেকে যত বড় বিষয় আসুক তখন কিছু বলা যায় না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বললেন না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এরপরের আসমানের মধ্যে আসলেন সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের সাথে দেখা, তো মূসা আলাইহিস সালাম বললেন যে আপনি উম্মতের জন্য কি নিয়ে যাইতেছেন? বলল উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাইতেছি। তো বললো যে আপনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাইতেছেন, আমার উম্মতের উপর 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তারা 1 ওয়াক্ত নামাজে আদায় করতো না, কি করি আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করবে? আপনি আল্লাহ তাআলার কাছে যান। তা আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন, 45 ওয়াক্ত করে দিয়েছেন। আবার যখন আসছেন মূসা আলাইহিস সালাম বললেন কয় ওয়াক্ত? বললে যে 45 ওয়াক্ত। বললে আবার যান। এভাবে 9 বার গিয়েছেন। কয়বার?
9 বার, 9 বারে মোট 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসছেন। এখন কত হলো যে মুসা আলাইহিস সালামও এতবার পাঠিয়েছেন, আল্লাহ তাআলাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার 9 বার নিজের কাছে নিয়েছেন। কারণটা কি? কারণ দুইটা হইতে পারে। এক কারণ হলো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কাছে একে একে 9 বার এই জন্য নিয়েছেন যে প্রিয়তম আর তো আসা হবে না, আপনি আর কি করবেন না, আরশে আজিমে আসবেন না। আপনাকে একবার দেখলাম, আপনিও আমাকে একবার দেখলেন, এ তার দ্বারা কোনো তৃপ্তি পুরো হয় না। ভালোবাসার ব্যক্তিকে একবার দেখার দ্বারা তৃপ্তি হয় না, আপনাকে বারবার দেখতে চাই, আপনি আমাকে বারবার দেখেন। এজন্যই একে একে 9 বার দেখা করলেন। একে একে আল্লাহ তাআলা কি করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 9 বার, মোট প্রথমবার সহ মোট 10 বার নিজের কাছে নিয়ে গেছেন। আর সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম কেন এটা করলেন? সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম এইটা এই জন্যই করছেন যে ভালোবাসার ব্যক্তি, আমি তো আল্লাহ তাআলাকে দেখতে পাইলাম, দেখতে চাইছি, কিন্তু আমি আল্লাহ তাআলাকে দেখতে পাইলাম না। কিন্তু ওই চোখ, যে চোখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে চোখ আল্লাহ তাআলাকে দেখছেন, যদি আমি এই দুই চোখকে দেখতে পাই, তাহলে যেন আমি আল্লাহ তাআলাকেই দেখতে পাইলাম, যেন কি করলাম? আমি আল্লাহ তাআলাকে দেখতে পাইলাম। এই জন্যই একে একে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসা আলাইহিস সালাম 9 বার পাঠিয়েছেন। 9 বারে যখন মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেন, তখন তার দেখার মধ্যে একটা তৃপ্তি আসলো যে এই দুই চোখ তো আল্লাহ তাআলাকে দেখছেন, সুতরাং ওই দুই চোখকে আমিও দেখলাম। এজন্য কয়বার পাঠিয়েছেন? 9 বার পাঠিয়েছেন মুসা আলাইহিস সালাম। শুধুই আল্লাহ তাআলা ভালোবাসা। তো ভাই দোস্ত বুজুর্গ, শেষ কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে যে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ থেকে উপহার পাইলেন, কমাইয়া 5 ওয়াক্তের মধ্যে আনলেন। তা আমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করি, লা তাবদীলা, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে কোনো পরিবর্তন হয় না, আল্লাহ তাআলা কোনো হুকুমকে পরিবর্তন করেন না। তো সুতরাং আল্লাহ তাআলা যে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করি, তো আল্লাহ তাআলা আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যেরকম নেকি, আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম নেকি দান করবেন। এরপরে বলেন যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমস্ত হুকুমকে পাঠিয়েছেন। সুদের আয়াত, সুদের হুকুম আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমেই করেছেন। রমজানের হুকুম আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে করেছেন। হজের হুকুম আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমেই করেছেন। এরকম সমস্ত আহকাম আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমেই করেছেন। কিন্তু নামাজের হুকুমটা আল্লাহ তাআলা আরশে আজিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কাছে নিয়ে তারপরে নামাজের হুকুম করেছেন। তাহলে বোঝা গেল যতগুলো আহকাম আল্লাহ তাআলা নাজিল করেছেন, যতগুলো আহকাম বান্দার জন্য ফরজ করেছেন, সবচেয়ে দামি আহকাম কোনটা বলেন ভাই? নামাজ সবচেয়ে বড় আহকাম। এজন্য নামাজের গুরুত্ব আমাদের কাছে সবচেয়ে বেশি হওয়ার দরকার। এজন্যই কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হবে। কি জন্যই নামাজের হিসাব হবে? যে এই জন্যই যে আজকে আমাদের মাঝে আর কাফেরদের মাঝে, আমাদের মাঝে, মুশরিকদের মাঝে কিসের পার্থক্য বলে? নামাজেরই পার্থক্য। তারা নামাজ আদায় করে না, আর আমরা নামাজ আদায় করি। আমরা আল্লাহ তাআলাকে সিজদা করি, আর কাফেররা, অমুসলিমরা তারা মূর্তির কাছে মাথা নত করে। তারা কিসের কাছে মাথা নত করে? মূর্তির কাছে মাথা নত করে। আবার আমাদের কিছু ভাই ও বন্ধু তারা মাজারে যায়, তারা বাবার সামনে মাথা নত করে। অথচ এই মাথা কার জন্য নত করবো বলেন? একমাত্র আল্লাহ তাআলার জন্যই করব। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সিজদা যদি আমরা আল্লাহ তাআলাকে দান করি, আল্লাহ তাআলার সামনে আমরা যদি একটা সিজদা যদি করি, তাহলে দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে শ্রেষ্ঠ। তাহলে একটা সিজদা করা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচাইতে শ্রেষ্ঠ হলো কি? আল্লাহ তাআলাকে সিজদা করা, আল্লাহ তাআলাকে কি করা? সিজদা করা। আর নামাজই হলো সবচাইতে বড় স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজ আদায় করলো সে যেন দ্বীনকে আদায় করলো, সে যেন দ্বীনকে প্রতিষ্ঠা করলো। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, আর কোনো ব্যক্তি যদি নামাজকে যদি ধ্বংস করলো, যেন সে দ্বীনকে ধ্বংস করে দিল। এজন্যই সবচাইতে বড় জরুরি হলো নামাজের গুরুত্ব প্রত্যেকটা ব্যক্তির অন্তরের মধ্যে
থাকা, সবচাইতে কি থাকা? নামাজের গুরুত্ব আমাদের সকলেরই অন্তরের মধ্যে থাকা। আজকে নামাজ আমরা আদায় করি, আমাদের নামাজগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছতেছে কিনা আমরা কখনো চিন্তাই করি নাই। নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে আমাদের দিল থাকে না, অথচ প্রত্যেকটা ব্যক্তির দিল তো নামাজের মধ্যে থাকার দরকার ছিল। প্রত্যেকটা ব্যক্তি খুশুর সহিত নামাজ আদায় করার দরকার ছিল। আমরা নামাজ আদায় করি, আমাদের দিল ও দেমাগ নামাজের মধ্যে থাকে না। এজন্য বায়ু দোস্ত বুজুর্গ, সবচাইতে বড় গুরুত্ব দেওয়ার দরকার নামাজকে। আজকে আমরা নামাজ যারা আদায় করি, আমাদের 4টা সূরা পর্যন্ত আমাদের ঠিক নেই। একটা সূরা ফাতিহা যদি দেওয়া হয়, অনেকেরই সূরা ফাতিহা পর্যন্ত ঠিক পাওয়া যাবে না। 4টা সূরা অন্তত, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এরকম ছোটো ছোটো সূরা, এই ছোটো সূরাগুলোও যদি অনেককে জিজ্ঞাসা করা হয়, ছোটো সূরাগুলোও তো আমরা পারবো না। অথচ নামাজ সহি হওয়ার জন্য এই ছোটো সূরাগুলো আমাদের ঠিক হওয়ার দরকার। অন্তত 4টা সূরা আমাদের ঠিক করে নেওয়ার দরকার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করেছেন, আল্লাহ তাআলার দরবারে গিয়েছেন। তো আল্লাহ তাআলা নামাজকে উপহার দিলেন। তাই উম্মতের জন্য সবচাইতে বড় জরুরি হলো এই 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করা, 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহিত আদায় করা। প্রত্যেকটা ব্যক্তির কিভাবে নামাজ সহি হয়ে যায়, এজন্য এক জবরদস্ত মেহনত করা। আজকে আমরা নামাজ আদায় করি, নামাজের ওয়াজিবগুলো যদি আমাদের জিজ্ঞাসা করা হয়, নামাজের ওয়াজিবগুলোর আমাদের কোনো অবস্থা নাই। আজকে যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় নামাজের বাইরে কয় ফরজ, তো বলে আমাদের নামাজের বাইরে ফরজগুলো ঠিক নেই। যদি নামাজের ভিতরের ফরজগুলো যে কথা জিজ্ঞাসা করা হয়, তো নামাজের ফরজ কয়টি ভিতরে, এটাও আমাদের অনেকেরই ঠিক নাই। যদি একজনকে দাঁড়া করাই দেওয়া হয় যে একটু রুকুটা করেন, তো বলে যে রুকুটাও আমাদের ঠিক নেই। সেজদার মধ্যে যদি দেওয়া হয়, তো বলে আমাদের সেজদাটাও ঠিক নেই। এভাবে নামাজের সমস্ত আহকামগুলা যেভাবে আমাদের করার দরকার, আসলে আমরা এভাবেই করতে পারি না। এজন্য উম্মত নামাজ আদায় করে, কিন্তু এই উম্মতের নামাজ আসমান পর্যন্ত পৌঁছে না। বহু লোক নামাজ আদায় করে, ফেরেশতারা তাদের নামাজগুলোকে এরকম একটা পুরানো ন্যাকড়ার মধ্যে পেঁচাইয়া আবার তার কপালের দিকে নিক্ষেপ করে চলে যায়, বলে আসমান পর্যন্ত নামাজ পৌঁছে না। আবার বহু লোক নামাজ আদায় করে, আল্লাহ তাআলার কাছে তার ফেরেশতারা নামাজগুলোকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়। এজন্য নামাজের যে ওয়াদা, সাহাবায়ে কেরাম নামাজের দ্বারাই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতেন। সাহাবায়ে কেরাম তাদের সমস্ত মুসিবত, সমস্ত অবস্থাগুলা আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে পেশ করতেন। কিন্তু আজকে আমাদের নামাজ আমাদেরকে দুনিয়াতেও কোনো ফায়দা দেয় না, আখিরাতে আমাদের কি ফায়দা দিবে? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা প্রত্যেকেই তো মসজিদে আসি, প্রত্যেকেই মসজিদে আসি। এই রজব মাসের মধ্যে আমরা এই কথা একবারে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আল্লাহ তাআলা আরশ আজিমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে নিয়ে 50 ওয়াক্ত নামাজ উপহার দিলেন, 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করে দিলেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করি, 50 ওয়াক্তের আমরা নেকি পাইব। আর আমরা পাবন্দির সহিত আমরা নামাজ আদায় করি। এখন থেকেই আমরা নিয়ত করব, কখনো আমরা নামাজ কাজা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখে আমরা নিজেরা নামাজ আদায় করব, অন্যদেরকে আমরা নামাজের হুকুম করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।